তথ্যপ্রযুক্তি ভিত্তিক সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের সুযোগ দিতে চায় দেশের বিপিও ও কল সেন্টার খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্য। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং বাক্যর মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত বাক্যর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। বাক্য সভাপতি তানভীর ইব্রাহিম বলেন, আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে চায় বাক্য। গণ অভ্যুত্থানে আহতরা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেজন্য আমরা তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করতে চাই। বাক্যর সাধারণ সম্পাদক ফয়সাল আলিম বলেন, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন তারা দেশের শ্রেষ্ঠ সন্তান। নতুন বাংলাদেশ বিনির্মাণের এই আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। বাক্য পরিবার সব সময় তাদের পাশে থাকবে। সভায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আমি পেশাগত জীবনের শুরু থেকেই আউটসোর্সিংয়ের সঙ্গে সম্পৃক্ত। তথ্য প্রযুক্তি খাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অপার সম্ভাবনা রয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।